नमस्कार बंधुरा आमी सुष्मिता चले तुम्हारे सामने आबार एक टिफिन रेसिपि निये आज के सकाल बेला कि टिफिन बानाচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো প্রথমে আমি কি করেছি অল্প করে একটু আটা মেখে নিয়েছিলাম আর এখানে আমি 8টা ড করব। এই দেখো দেখেছো ডগুলো করে মাঝখান থেকে একটু থেবড়ে থেবড়ে দিয়েছিলাম, মানে একটু পাতলা পাতলা করে দিয়েছিলাম যাতে মানে ভালোভাবে সিদ্ধটা হয়। আজকে আমি করব আটা সিদ্ধ, তার জন্য নিয়ে নিয়েছি এখানে কিছুটা পরিমাণ রসুন কুচি, পেঁয়াজ কুচি আর সাথে নিয়েছিলাম লঙ্কা কুচি। আর এই দেখো এখানে আমি নিয়ে নিয়েছিলাম 1 কাপের বেশি একটু ডাল নিয়ে নিয়েছিলাম। ডালটা এইটা মানে এই খাবারটা করতে গেলে ডালটা একটু বেশিই লাগে। এই দেখো এবার আমি ভালো করে ডালটাকে ভালো করে ধুয়ে নেবো। আর একটা মুসুর ডালেই হয়, আমি মুসুর ডালেই খেয়েছি, আমি মনে হয় মুসুর ডাল দিয়েই এই মানে এই রেসিপিটা হয়। আর এই দেখো এখানে আমি কড়াইতে একদম সামান্য অল্প তেল দিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তো তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে তেলটা আমি সারা কড়াইতে ভালো করে ছড়িয়ে দিচ্ছি, দেখেছো। এবার আমি এতে ফোড়ন দিয়ে দিয়েছি, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তার এই দেখো শুকনো লঙ্কাটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর আমি এতে দিয়ে দেবো যে রসুন কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, এই রসুন কুচি সমস্ত কিছু আমি এতে দিয়ে দিচ্ছি। লঙ্কা দিয়ে ভালো করে এতে কড়াইতে যে আমি ভালো করে একটু হালকা হালকা করে নেড়ে নেবো, বেশিটা লাল লাল করবো না। পেঁয়াজগুলোকে থাকবে মানে একটু এরকম হালকা নেড়ে নেওয়ার পর আমি ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে তার উপর আমি একটু নুন দেবো, দিয়ে সমস্ত কিছু ভালো করে নাড়বো যতক্ষণ না এই জলটা পুরোপুরি শুকনো হচ্ছে। তা যখন এটা দেখবে মানে যখন একটু শুকনো হবে তারপর একটা হালকা ভালো সুন্দর একটা সেন্ট আসে তখনই জলটা ঢালবো। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর তোমরা কে কে আটা সিদ্ধ খেয়েছো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও, আর যারা খাওনি তারাও কিন্তু তোমরা একবার ট্রাই করে দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর এই দেখো কড়াইতে কিন্তু দেখেছো জলটা কিন্তু শুকিয়ে গেছিলো, তারপরেই কিন্তু আমি এখানে 2 কাপ মতন জল দিয়ে দিলাম। মানে জলটা কাপ মতন মানে কি পরিমাণ মতন দিতে হবে, যতক্ষণ না সব কটা আটা মানে সব ডালটা যেন বেশি করে মানে এখানে আমি আটা সিদ্ধটা দেবো, তার জন্য যেন পুরো আটা সিদ্ধটা ভেজে তার জন্য আমি একটু বেশি করে জল দিয়ে দিলাম। আর জলটা যখনই একটু গরম হবে হালকা ধোয়া উঠবে তখনই আমি কি করলাম এই যে আমি আটা সিদ্ধগুলো এক এক করে দিয়ে দিচ্ছিলাম। সেখানে আমি 8টা করেছিলাম। এই দেখো দেখেছো আমি সব কটা কিন্তু আস্তে আস্তে ওর মধ্যে মানে হালকা যখন জলটা গরম হয়েছে তখনই কিন্তু আমি সমস্ত আটা মাখাগুলো যে ছিল সেইগুলো আমি সব দিয়ে দিচ্ছি ডালের মধ্যে, কারণ ডাল আটা সিদ্ধ সমস্ত একসাথে সিদ্ধ হয়ে যাবে। পেঁয়াজ যা ছিল। তা তোমরা কে কে খেয়েছো কিন্তু অবশ্যই কমেন্ট করো। আর এই দেখো আমার কিন্তু এই জিনিসটা খেতে খুবই ভালো লাগে, কারণ আমার এইটা কিন্তু এই রান্নার রেসিপিটা কিন্তু আমি আমার বাবার থেকেই শিখেছি। এই দেখো আর যখন খুব মানে দেখো ফাইনালি দেখেছো কত সুন্দর হয়েছে। আর এইটা আমি হলুদ দিয়েছিলাম, সেটা তোমাদের দেখাতে একদমই মানে ভুলে গেছিলাম, কাজ করছিলাম বলে আর দেখানো হয়নি। আর এই দেখো ফাইনালি রেডি হয়ে গেছে, দেখেছো কত সুন্দর আটা সিদ্ধ হয়ে গেছে ফাইনালি। কেমন লাগলো তোমরাও জানিও, আর তোমরা যা যা খাওনি তারাও একবার ট্রাই করো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর এই রেসিপিটা কিন্তু আমি আমার বাবার থেকে শিখেছি। আর রাত্রেবেলা যখন রুটি খেতে ইচ্ছা করতো না তখন এরকম করেই বাবা করে দিত। আর এই দেখো সাথে নিয়েছিলাম একটু গন্ধ লেবু, এই লেবু দিয়ে যা লাগে না টকটা খেতে খুব সুন্দর লাগে, তার জন্য নিয়েছিলাম গন্ধ লেবু আর আটা সিদ্ধ পিস। দেখো তা আমি এবার দিয়ে দিচ্ছি আমার ছেলেকে, ও খেয়ে বলবে কেমন হয়েছে। তা আমার ছেলের কিন্তু সত্যি খুব ভালোই লেগেছিলো, আমি ভাবছিলাম যে কেমন হবে, তো ও বললো না ভালো লেগেছে। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে সুস্থ থাকবে, আজকের মতো টাটা।